ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুলব। আমার কি যে আনন্দ হচ্ছে না! অনেক কান্নাকাটির পর মা আমাকে আম খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমার আম। এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য হোঁচট খেয়ে আমটা আমার নষ্ট হয়ে গেল। মায়ের কাছ থেকে কত কান্নাকাটি করে টাকা নিয়েছিলাম আম খাওয়ার জন্য, আমটা আমি খেতেও পারলাম না। আহারে, আমার শেকড়ে হোঁচট খেয়ে মেয়েটার আমটা নষ্ট হয়ে গেল। আমার শেকড়ে হয়েছে বাপু, কোনো কথা শুনে না, চারদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, এই একটা আম নষ্ট হয়েছে বলে এত কান্না করতে হয়? বাড়িতে যাও, বাড়িতে গিয়ে টাকা এনে আবার আম কিনে খাও। কেঁদো না গো, তুমি আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। তোমার শেকড়ে হোঁচট খেয়ে আমটা আমার নষ্ট হয়ে গেছে, আর তুমি কি না বলছো বাড়ি গিয়ে টাকা এনে আবার আম কিনে খাবো? তা আম কেনার টাকা আবার কোথায় পাবো শুনি? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে আম কেনার জন্য আমাকে দিয়েছিল। আর কোথা থেকে পাবে? হ্যাঁ, আমরা কি বড়লোক? আমরা তো গরিব। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক গরিব। আমি অনেক দিন থেকে কোনো গরিবকে সাহায্য করি না, তো মেয়েটাকে একটা জাদুর ফল দিয়ে সাহায্য করি। এই মেয়ে, আমার কাছে একটা জাদুর ফল আছে, এটা তুমি বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে রোপণ করে দিলেই দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার ফলটা বাড়িতে নিয়ে যাব এবং সেটা রোপণ করে দিব। তারপর পুতি ফলটা নিয়ে তার বাড়িতে চলে যায়। আরে এই পুতি, বাড়ির উঠোনে এটা কিসের গর্ত করেছিস? আর তোর পাশে এটা কিসের ফল? ফলটা থেকে খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে তো। আরে মা, তোমাকে তো এই ফলের কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর পুতি তার মাকে সব কথা খুলে বলল। আম আম করতে করতে মাথাটা তোর একদম খারাপ হয়ে গিয়েছে, এগুলো রেখে ঘরে গিয়ে পড়তে বস। গাছটি তো তাহলে ঠিক কথাই বলেছে। কি মজা, কি মজা! কতগুলো আম ধরেছে, আমি এখন থেকে আম খেতে পারবো। খবরদার পুতি, তুই যদি এই গাছের একটা আমও খেয়েছিস, কোন না কোন গাছ তোকে একটা আম দিয়েছে, আবার সেই আম থেকে এত বড় একটা আম গাছ হয়েছে আর অনেকগুলো আমও ধরেছে। আমি কিন্তু খুব খারাপ কিছুর আভাস পাচ্ছি। আমাকে নিয়ে চলতে সেই গাছের কাছে। এরপর পুতি তার মাকে সঙ্গে করে সেই জাদুর গাছের কাছে চলে যায়। এই জাদুর গাছ, তুমি আমার মেয়েকে সেই জাদুর ফল কেন দিয়েছো, যেটা থেকে এত বড় একটা আম গাছ হয়েছে এবং অনেক আমও ধরেছে? নিশ্চয়ই সেই আমে বিষ মেশানো আছে। আমরা তোমার কি ক্ষতি করেছি যে কায়দা করে তুমি আমার অবুঝ মেয়েটার হাতে সেই জাদুর ফল ধরিয়ে দিলে? না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখেই শুনেছিলাম যে তোমরা অনেক গরিব, এই জন্য আমি তোমার মেয়েকে সেই জাদুর ফলটা দিয়েছিলাম, যাতে তোমরা সেই ফল গাছ থেকে ফল খেতেও পারো এবং বাজারে নিয়ে বিক্রিও করতে পারো। তুমি আমাদের উপকারের জন্য সেই ফলটা দিয়েছিলে, আর আমি না জেনে তোমাকে কতই না কথা শোনালাম জাদুর গাছ। তুমি আমাদের ক্ষমা করে দিও। এরপর পুতি এবং পুতির মা আমগুলো বিক্রি করে রাতারাতি তারা বড়লোক হয়ে গেল এবং তাদের সংসারে আর কোনো অভাব রইল না। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও।